সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এম এ সায়েন্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 1.2 অনুশীলনীর 1 এবং 2 নম্বর প্রশ্নের উত্তর দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। 1 নম্বরে কি অঙ্ক আছে? 1 নম্বর অঙ্ক আছে হচ্ছে 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখো। তো মৌলিক সংখ্যা কি? যে সকল সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, ওই সংখ্যাগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা। আমরা মৌলিক সংখ্যার ধারণা আর একটু ভালো করে নিতে পারি। সেটা হচ্ছে যে আমরা 30 থেকে 70-এর মধ্যে সংখ্যাগুলো আমাদের বের করতে বলছে। তো 30 থেকে 70-এর মধ্যে সংখ্যা যদি আমরা বের করি, তাহলে আমাদের এই জিনিসটা একটু জানা দরকার আছে যে 4 4 2 2 3 2 2 3 2 1, অর্থাৎ 4 4 2 2 3 2 2 3 2 1। এই হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা। অর্থাৎ টোটাল 25টা মৌলিক সংখ্যা আছে। তো আমাদের বলছে 30 থেকে 70-এর মধ্যে। তাহলে 30 থেকে 70-এর মধ্যে প্রশ্ন আমার এই ঘর থেকে, এখান থেকে এই পর্যন্ত। তাহলে এখান থেকে এই পর্যন্ত সংখ্যা হয় কয়টা? 3 2 5 2 7 2 9টা। তো সেই 9টা সংখ্যার মধ্যে কি কি আছে আমরা একটু বড় করে দেখে নেই। যে 31 37, তারপরে আছে 41 43 47 53 57 61। এই 9টা মৌলিক সংখ্যা আছে 30 থেকে 70-এর মধ্যে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব 2 নম্বর অঙ্কে কি বলা আছে। 2 নম্বর অঙ্কে বলা আছে যে সহমৌলিক জোড়া নির্ণয় করো। সহমৌলিক জোড়া নির্ণয় করতে বলছে। অর্থাৎ এখন সহমৌলিক কি, এটা আমাদের আগে একটু জানতে হবে। যে সহমৌলিক হচ্ছে যে দুইটা সংখ্যা সহমৌলিক বের করতে বলবে, ওই দুইটা সংখ্যাকে গুণনীয়ক বের করতে হবে। যেমন 27 এখানে আছে, 27-এর গুণনীয়ক এবং 54-এর গুণনীয়ক বের করব। গুণনীয়ক বের করার পর দুইটা গুণনীয়কের মধ্যে যদি 1 ছাড়া অন্য কোনো সংখ্যা বা অঙ্ক না মিলে, তাহলে তারা পরস্পর সহমৌলিক। আর যদি একাধিক গুণনীয়ক থাকে, এটার গুণনীয়ক যা বেরিয়েছে এটার গুণনীয়কের সাথে 1 ছাড়া আরো মিল আছে, তাহলে এই দুইটা সহমৌলিক নয়। এভাবে আমরা সহমৌলিক গুলা বের করব। এখন আমরা একটু ক্যালকুলেশন দেখে নেই। এখানে আমি 1 নম্বরে ছিল, 2-এর ক নম্বরে ছিল যে 27 আমরা এভাবে ভাঙাইতে পারি। অর্থাৎ গুণনীয়ক বের করব। 54-কে এভাবে ভাঙাই, তারপর আমরা গুণনীয়ক বের করব। 27-এর গুণনীয়ক 1 3 9 27। এই যে 27-এর গুণনীয়ক 3টা। আবার 54-এর গুণনীয়ক হচ্ছে এইগুলা, অর্থাৎ 1 2 3 6 9 18 21। এখন এই গুণনীয়ক গুলোর মধ্যে এখন দেখি মিল আছে কি। দেখি 27-এর গুণনীয়ক 3 আছে, 54-এর গুণনীয়কও 3 আছে। আবার 27-এর গুণনীয়ক আছে 9, আবার 54-এর গুণনীয়কও 9 আছে, আবার 27ও আছে, আবার এখানেও 27 আছে। তাহলে অনেকগুলাই মিল আছে। তাহলে 27 এবং 54 পরস্পর সহমৌলিক নয়। এবার আমরা দেখব 2 নম্বর অঙ্ক, খ নম্বরে কি আছে। খ নম্বর আছে 63 এবং 91, এই দুইটা সহমৌলিক কিনা। 63 এবং 91 সহমৌলিক বের করতে হলে আমাদের ওই পৃষ্ঠাটাই যেতে হবে। তাহলে আমরা যদি যাই, সহমৌলিক, তাহলে এখানে আমরা দেখি, এখানে আমাদের করা আছে যে 63-রে আমরা উৎপাদক বিশ্লেষণ করছি, 63-কে আমরা গুণনীয়ক বের করছি। 63-এর গুণনীয়ক গুলো আমরা এখানে দেখি কি কি আছে। যে 1 3 7 9 21 63। আবার 91-এর গুণনীয়ক 1 7 63 আরো 91। তো এখানে মিল আছে 7, তাহলে 7 1 তো মিল আছে, একের সাথে 7ও মিল আছে, তাহলে 63 আর 91 পরস্পর সহমৌলিক নয়।
এবার গ নম্বর অঙ্কটা দেখি। গ নম্বর অঙ্কে কি আছে? গ নম্বর আছে 199 আর হচ্ছে 210। এই দুইটার মধ্যে এই দুইটা পরস্পর সহমৌলিক কিনা আমরা দেখি। এখানে গ নম্বর আছে 199, 199 এর গুণনীয়ক বের করছি আমরা, অনেকগুলো বের হয়েছে এখানে। আবার 210 এর গুণনীয়ক বের করছি আমরা, এখানে অনেকগুলো আছে, অনেকগুলো বের হয়েছে। এখন এদের মধ্যে সাধারণত এক ছাড়া অন্য যে কোনো একটাও যদি মিলে তাহলে আমরা পরস্পর সহমৌলিক বলতে পারবো না। এখানে 3 আছে, এখানেও 3 আছে, আবার এখানে 7 আছে, এখানে 7 আছে, এখানে 21 আছে, এখানেও 21 আছে। এভাবে অনেক মিল আছে, যার জন্য আমরা এই 199 এবং 210 পরস্পর সহমৌলিক নয়। এবার আমরা দেখব পরেরটা, লাস্টের যেটা আছে সেটা 52 আর আছে 97। এখন 52 এর গুণনীয়ক গুলো আমরা বের করলাম 1 থেকে, 1 2 3 4 13 26 52। আর 97 এর গুণনীয়ক বেরিয়েছে মাত্র 2টা। শুধু এটার মধ্যেই এক ছাড়া অন্য কিছু মিল নাই, তাহলে আমরা বলতে পারি 52 এবং 97 পরস্পর সহমৌলিক। এই ছিল শিক্ষার্থী বন্ধুরা আজকের সমাধান। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।